আজ দেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ রায় ঘোষণা করেছে। এই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ৩ জনের বিরুদ্ধে জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় দেশের বিচার ব্যবস্থা ও ভবিষ্যতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের নানা স্থানে এক বড় গণঅভ্যুত্থান ঘটে। এটি প্রশাসনিক পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং মামলার বিচার শুরু হয়। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ বাহিনীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামুন ছিলেন একমাত্র গ্রেফতার আসামি, অন্যরা পলাতক। মামলায় মোট ৫টি অভিযোগ গঠন করা হয়। এতে অন্তর্ভুক্ত ছিল উস্কানিমূলক বক্তব্য প্রদান, রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেওয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রকে গুলি করে হত্যা, ঢাকার চানখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। প্রসিকিউশন দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই হত্যাকাণ্ড ও নির্যাতন পরিচালিত হয়েছে, জনস্বার্থের নামে নয়। এই মামলা ছিল পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায়দানের মামলা। আদালত বিবেচনায় নিয়েছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যা মানবতাবিরোধী অপরাধের মূল কাঠামো হিসেবে কাজ করে। প্রসিকিউশন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছে। ১৭ নভেম্বর ২০২৫ রায় ঘোষণা করা হয়। রায়ের মাধ্যমে শুধু একজন ব্যক্তির দায় নির্ধারিত হবে না, এটি দেশের রাজনীতি, নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, সামাজিক প্রতিক্রিয়া এবং গণমাধ্যমে আলোচিত বিষয়গুলো রায়ের গুরুত্ব আরও স্পষ্ট করে তোলে। আজকের রায় একটি বার্তা বহন করছে। ন্যায়বিচার কখনো সহজ হয় না, কিন্তু তা জরুরি। ইতিহাসের এই অধ্যায়ে সত্যের স্বরূপ প্রকাশিত হয়েছে এবং দেশের ভবিষ্যতের পথে এটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বলা যায়, আজ রায় দিয়েই শেষ নয়, এটি শুরু হলো দেশের বিচার ও সত্য উন্মোচনের এক কঠিন অধ্যায়।